মতো শিবু, দিবু ও রাজু কাঠ কাটতে জঙ্গলে গেল। তারা কাঠ কাটতে কাটতে খুবই ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত শরীরে খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল হলে ভালো হতো। চলো না বন্ধু, কোথাও জল পাই কিনা দেখি। চল তাহলে, আমারও যে খুব তৃষ্ণা পেয়েছে। তাহলে তোরা দুজন যা, আমি এখানে বসছি, আমার হাঁটতে একটুও ভালো লাগছে নে। তারা দু বন্ধু শিবু আর দিবু দুজন জঙ্গলের ভেতর ঘুরতে লাগলো যে কোথাও কোনো জলের ব্যবস্থা হয় কিনা। বন্ধু, কোথাও তো পেলাম না, তাহলে এখন কি করি? আমার তো এবার পানির জন্য প্রাণ যায় যায় অবস্থা গো। ওই দেখ, মনে হচ্ছে একটা কুয়োর মতো কিছু দেখা যাচ্ছে, চল আমরা গিয়ে দেখি। হ্যাঁ বন্ধু, এটা তো সত্যিই কুয়ো। দেখ, বালতিও বাঁধা আছে। দাঁড়া, কুড়ালটা এর উপর রেখে তোকে পানি উঠিয়ে দিচ্ছি। আরে আমার কুড়ালটা এভাবে নিচে পড়ে গেল। কাল থেকে আমি কাঠ কাটতে আসবো কি করে? তুই বরং একটা কাজ কর, দড়ি বেয়ে নিচে নেমে যা, নিচে গিয়ে কুড়ালটা উঠিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, দড়িটা ভালোভাবে ধরিস কিন্তু। দিবু দড়ি ধরে কুয়োর ভেতরে নেমে গেল। কিছু সময় পরে শিবু উপর থেকে ডাকতে লাগলো, কিরে দিবু, আর কত সময় ধরে খুঁজবি? এবার তো উপরে উঠে আয়, আমি কিন্তু দড়ি ধরে টান দিলাম। দিবুর কোনো সাড়া শব্দ না পেয়ে তখন শিবু দড়ি ধরে টান দিল আর দেখলো বালতি ভর্তি সোনার মোহর। ও মা, এত সোনার মোহর! এই বালতিতে এত সোনার মোহর কোথা থেকে আসলো? যদি আরো সোনার মোহর পেতে চাও তবে জীবিত মানুষ পাঠা। জীবিত মানুষ? তাহলে এই সোনার কুয়োটা দিবুকে নিয়ে এতগুলো সোনার মোহর দিল। সে যাই হোক, আমার আরো সোনার মোহর চাই। প্রচন্ড লোভ শিবুর মাথা চারা দিয়ে উঠল। সে সোনার মুদ্রাগুলো পাশে একটা ঝোপে লুকিয়ে রেখে রাজুর কাছে গেল। হায় হায় হায়, এ কি হয়ে গেল? কিরে বন্ধু, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আমাদের বন্ধু দিবু পানি খেতে যেয়ে পাশের কুয়োর ভেতরে পড়ে গেছে রে। এবার কি হবে? কিভাবে উঠাবো ওকে? কি বলছিস কি তুই? তাড়াতাড়ি চল, আমি দিবুকে কুয়ো থেকে খুঁজে বের করে আনবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই দেখ বন্ধু, এই সেই কুয়ো, তুই নিচে নাম, আমি দড়ি ধরছি। আচ্ছা বন্ধু, কিন্তু বন্ধু নিচে এত অন্ধকার, কিছু তো দেখা যাচ্ছে না, তাহলে ওকে খুঁজবা কিভাবে? তুই নিচে নেমে হাত দিয়ে দেখ, খুঁজে পাবি। রাজু দড়ি বেয়ে নিচে নেমে গেল। কিছুক্ষণ পর শিবু দড়ি ধরে টান দিয়ে দেখল সেখানে আরো এক বালতি স্বর্ণের মুদ্রা। সে খুশি মনে স্বর্ণের মুদ্রাগুলো উপরে উঠিয়ে নিল। আমার ধনী হয় আবার আটকায় কে? কাল থেকে গ্রামের মানুষকে ভুলিয়ে এই কুয়োর ভেতরে দিব, আর তার বদলে নিব এক বালতি সোনার মুদ্রা। শিবু সব স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে বাড়িতে ফিরে এলো। এদিকে সন্ধে হবার পরও যখন দিবু ও রাজু বাড়িতে ফিরল না, তখন রাজুর ছেলে মেয়ে শিবুর কাছে এলো। শিবু কাকা, ও শিবু কাকা, বাড়িতে আছে নাকি গো? কিরে মা, ডাকছিস কেন? কি হয়েছে? কাকা, আমাদের বাবা এখনো বাড়িতে ফিরে এলো না,
প্রতিদিন তো সকাল সকাল বাড়িতে ফিরে আসে। তোর বাবা তো আজ আমার আগে চলে এসেছিল জঙ্গল থেকে। খুঁজে দেখ, কোথাও হয়তো আছে। কিন্তু বাবা তো এত দেরি করে কোনোদিনও ফেরে না। ভাইয়া চল বাড়িতে ফিরে দেখি বাবা এসেছে কিনা। তারা দু ভাই বোন বাড়িতে ফিরে গেল। ভাই, আমার কেন জানি না শিবু কাকার কথা বিশ্বাস হচ্ছে না রে। বাবা তো শিবু কাকাকে রেখে কোনোদিনও একা একা আসে না রে। হ্যাঁ বোন, কাল একবার আমাদের জঙ্গলে যেতে হবে, বুঝলি? বাবা থাকবে না এ কথা আমি কোনোদিনও ভাবতে পারবো না রে। কিরে দিনেশ, আজ হঠাৎ আমার বাড়িতে, তা কি মনে করে এলি? ভাই, কোনো কাজ নেই, বেকার বেকার আর কত ঘুরে বেড়াবো, তাই ভাবছিলাম যে আজ থেকে তোমার সাথে জঙ্গলে কাঠ কাটতে যাব। বাবা, এ তো মেঘনা চাইতেই জল। কিরে, কি ভাবছিস? কিছু না। তা যাবি তো? চল, এক্ষুনি বের হব। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে একটু বস, আমি বাড়ি থেকে কুড়ালটা নিয়ে আসি। আরে লাগবে না, আজ এই একটাতেই হয়ে যাবে। আমি না হয় আজ কাঠ কাটবো নে, আজ তুই বরং কাঠ কাটিস। শিবু দিনেশকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে সেই কুয়োর কাছে নিয়ে এলো। শিবু পানি খাবার নাম করে তার কুড়ালটা কুয়োর ভেতরে ফেলে দিয়ে বলল, আরে আমার কুড়ালটা পড়ে গেল রে, এবার কি হবে? আমি কাঠ কাটবো কি দিয়ে? চিন্তা করিস না শিবু, দাঁড়া, আমি কুয়োয় নেমে তোর কুড়ালটা নিয়ে আসছি। দিনেশ কুড়ালটা নিতে নিচে নামলো। কিছু সময় পর শিবু দড়ি টেনে উপরে এনে দেখলো আজও এক বালতি ভর্তি স্বর্ণের মুদ্রা। আরে দিন দিন আমি এই স্বর্ণ মুদ্রা দিয়ে কোটিপতি হয়ে যাব। আমার আরো স্বর্ণ মুদ্রা চাই, আমি এবার অনেক ধনী হতে চাই। শিবু স্বর্ণের মুদ্রা নিয়ে বাড়িতে ফিরে গেল। এদিকে রত্না ও রিমন তার বাবার খোঁজে জঙ্গলে এলো। ভাই, এত বড় জঙ্গলে আমরা কোথায় খুঁজবো বাবাকে? তাই তো ভাবছি বোন, চল আমরা একটু সামনে গিয়ে দেখি। তারা একটু সামনে যেতেই একটা পাখি তাদের সামনে এসে বলল, তোমরা কি তোমার বাবাকে খুঁজতে এসেছ? হ্যাঁ, কিন্তু তুমি জানো কিভাবে? এই জঙ্গলে সবাই খুব আতঙ্কে আছে। তোমার বাবার বন্ধু শিবু গ্রাম থেকে মানুষ এনে এনে ওই সামনের কুয়োর ভেতরে ফেলছে, আর তার বদলে কুয়ো তাকে দিচ্ছে অনেক অনেক সোনার মুদ্রা। কি বলছো কি তুমি পাখি? তার মানে আমার বাবা ওই কুয়োর ভেতরে আছে? হ্যাঁ, ওই কুয়োর ভেতরে আছে একটা রাক্ষস, আর তার মেয়ে মৃত্যু শয্যায়। আর তার মেয়েকে বাঁচাতে হলে পূর্ণিমার রাত পর্যন্ত লাগবে 101টা মানুষের কাটা মাথা, আর সেই মাথা দিয়ে ওই রাক্ষসটা তার মেয়েকে বাঁচাবে। তাহলে কি আমার বাবা বেঁচে নেই? হ্যাঁ আছে। এই পূর্ণিমার রাতে তোমার বাবাকে সহ সবাইকে বলি দেওয়া হবে। ভাই, তাহলে এখন আমরা আমাদের বাবাকে কি করে বাঁচাবো? এই নাও, এই লকেট দুটো গলায় পরো, তাহলে ওই রাক্ষসটা তোমাদের বন্দি করতে পারবে না। আর এই ছুরি দিয়ে ওই রাক্ষসীর মেয়েকে তোমরা মেরে ফেলবে। ধন্যবাদ পাখি তোমাকে। এরপর তারা সেই পাখিটির কাছ থেকে বিদায় নিয়ে কুয়ার ভেতরে ঝাঁপ দেয়। বোন, আমরা তো রাক্ষসপুরীতে চলে এলাম। হ্যাঁ ভাই, চল আমরা বাবাকে খুঁজে বের করি। তারা দু ভাই বোন হাঁটতে হাঁটতে দেখলো
সামনে একটা বড় প্রাসাদ দেখা যাচ্ছে। বোন, ওই দেখ, একটা প্রাসাদ দেখা যাচ্ছে। চল সেখানে গিয়ে দেখি। তারা প্রাসাদের ভিতরে গিয়ে দেখলো একটা ঘরে তার বাবা সহ সবাইকে বন্দি করে রাখা হয়েছে। বাবা, বাবা তুমি এখানে? বাবা, আমরা তোমাকে নিতে এসেছি বাবা। মারে, আমরা যে রাক্ষসের মায়াজালে বন্দি রে মা। আমাদের কাছে এই লকেট আছে, রাক্ষস আমাদের কিছুই করতে পারবে না। এদের মুক্ত করতে এসেছি, তারা আজ তোদেরও এদের সাথে বন্দি করব। সাহস থাকলে বন্দি করে দেখা। আমার জাদু শক্তি এদের উপর কেন কাজ করছে না? তোর তো এবার মৃত্যুর সময় হয়ে এসেছে, তোর জাদু আর কোনো কাজ করবে না। তোদের উপরে কাজ করবে না তো কি হয়েছে? তোর বাবার উপর তো কাজ করবে। মরে গেলাম, তোদের আমি। রিমন, রত্না, মারে, তোদের জন্য আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। ওই শিবু স্বর্ণমুদ্রার লোভে আমাদের কুয়ার ভেতরে ফেলে দেয়। কাকু, চলো আমরা সবাই ওই শিবুকে ধরে এনে এই কুয়োর ভেতরে ফেলবো। ওকে উচিত শিক্ষা দিতেই হবে। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এরপর সবাই কুয়া থেকে বেরিয়ে শিবুকে ধরে নিয়ে এসে সেই কুয়ার ভেতরে ফেলে দিল। এরপর সবাই মিলে সেই কুয়োটা সারা জীবনের জন্য বন্ধ করে দিল। এর জন্য কথায় বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।